ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য যারা আসলে মিছিল করছে, প্রতিবাদ করছে, আসলে তাদের পরিচয়টা আসলে কি? তারাও কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো সংগঠনের পোস্টেড নেত্রী বা তারাও সেই কোনো না কোনো সংগঠনকে ওন করে। তো যারাই হচ্ছে 10-12 জন বা 5-6 জনকে আপনি দেখবেন যে তারা মিছিল করছে, প্রতিবাদ করছে, মানে প্রতিবাদের নামে যে মত সৃষ্টি করছে, তো তারা কিন্তু অরাজনীতির নামে কিন্তু ঠিকই হলে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে বা রাজনীতিটাকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাদের সংগঠনের। তো আমি অবশ্যই মানে আমি তো কোনো গুপ্ত, তারা অবশ্যই কোনো না কোনো সংগঠন বা কোনো না কোনো গুপ্ত রাজনীতি ইনভলভ তারাই করছে। আমরা তো কোনো গুপ্ত রাজনীতি করছি না, তারা তো কখনো বলতে পারবে না যে ছাত্রদল গুপ্ত রাজনীতি করছে। ছাত্রদল গুপ্ত রাজনীতি করছে আমার তো মনে হয় না। ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী একটা বিশ্ববিদ্যালয় মানে সেক্টরে, তো সেখানে তাদের তো বিভিন্ন রকমের দায়িত্ব থাকে, তাই না? সেক্ষেত্রে কমিটি দেওয়া, এবং আমরা আমাদের সেই কমিটি পাওয়ার পর বিভিন্ন রকমের হলের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের যেই প্রতিশ্রুতিগুলো ছিল, যে দফাগুলো ছিল ছাত্রদলের, যে গেস্ট রুম কালচার, গণরুম কালচার, এছাড়া যদি হলে কোনো ভিন্ন দর্শের কোনো ছাত্র যদি থাকে, তাকে যে আগে ছাত্রলীগের টাইমে যে তাদেরকে ট্যাগিং দিয়ে বের করে দেওয়া হতো, সেরকম ঘৃণিত চর্চা যেন আর না হয়, সেটি নিয়ে তার প্রতিজ্ঞাবদ্ধ এবং সেটি নিয়ে আমরা কাজ করছি। আমার কাছে মনে হয় ডাকসু এমন একটা নির্বাচন যেখানে সংগঠনের বাইরে গিয়ে আপনার একটা ব্যক্তি যেই পরিচিতিটা সেটা থাকা উচিত, এবং আপনাকে যেন ব্যক্তি হিসেবে সবাই সমর্থন করে সেইভাবে আপনার কাজ করা উচিত। কারণ ডাকসু নির্বাচন তো হচ্ছে গিয়ে দলমত নির্বিশেষে একটা নির্বাচন। সেখানে আপনি একজন নেতা হলে আপনাকে অবশ্যই একজন ব্যক্তির, মানে একজন শিক্ষার্থীর কাছে, প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে আপনাকে সেইভাবে নিজেকে উপস্থাপন করতে হবে, সেইভাবে আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে যে আপনি নির্বাচিত হওয়ার পর সে কাজগুলো করবেন।